আমরা যথাসম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ যেখানে বসে দেখবেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন ফেব্রুয়ারির প্রথম অধ্যায়ে নির্বাচন করার জন্য, রোজার আগে নির্বাচন শেষ করার জন্য। সেই চিঠি পেয়ে নির্বাচন কমিশনার তা জানিয়েছেন। চলুন আমরা নির্বাচন কমিশনারের সে মুখ থেকে শুনবো ঐতিহাসিক সে কথা। অনেক বছর পর মানুষ আনন্দ উল্লাস করে ভোট দিতে পারবে, নিজ নিজ স্থান থেকে সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চলুন আর দেরি না করে আমরা কথাগুলো শুনে আসি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি চলছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা সহ অন্যান্য বেশিরভাগ কাজই সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি। এই সব কাজগুলো কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্কস। তিনি বলেন, নির্দিষ্ট কোনো দলের পক্ষে নয়, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে কাজ করবে নির্বাচন কমিশন। 8 থেকে 9 লক্ষ লোকের ইনভলভমেন্ট আছে, প্রিসাইডিং, পুলিং সব কিছু মিলে। ওদেরকে আমাদের ট্রেন করতে হবে। তা আগে তো ট্রেনিং অফ দ্য ট্রেনার্স করে তার আমরা কাজ এগিয়ে নেব ইনশাল্লাহ, এটা অসুবিধা হবে না। ভোটারদের আস্থা তৈরি ও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সংখ্যা বাড়ানোর জন্য সকল চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে। এর আগে সাংবাদিকরা নিজেদের মধ্যে মতবিনিময় সভা শেষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংবাদ সংগ্রহের বিধিমালা বিষয়ে স্মারকলিপি দেন। নাভিদ নেওয়াজ। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে। আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো, আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করবো। কারণ আগের যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজে সহযোগে এই ধরনের কোনো কোলাবোরেশন করেন নাই, তাদের যদি আমরা যদি দেখি যে না এদের ইউজ করা যায় তাহলে করবো, নাহলে কিন্তু নর্মালি আমাদের অন প্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমি এসেছিলাম মূলত আজকে সকালে, তো আমাদের ইলেকশন কমিশনের অফিসারদের সাথে মিট করেছি। তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, আমাদের ডিআইজি মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসকরা আছেন, এসপি এরা আসছেন, আমাদের বিজিবির প্রতিনিধি আসছেন, আর্মির প্রতিনিধি আসছেন, এনএসআই প্রতিনিধি আসছেন। মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময়, নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আজকে মিটিংটা করলাম। মিটিং করে এই এলাকায়, রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কীরকম কী অবস্থা আছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি কীরকম, ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায়, ওনাদের বক্তব্য শুনলাম। এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এসিউর করেছেন। আমি খুব এসিউর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার, ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার। ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে, আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি। তো সুতরাং ওনারা ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়। তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের সহযোগিতা করবেন। আমি সকালে এপিল করি আপনাদেরকে। কত মাসের মাঝে ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে। বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবো না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একজন গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন, এমন তো না। প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে। যদি দেখা যাচ্ছে না আসলে ক্যান্সেল করার মতো, তাইলে না হবে। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সময় দেন না। আমরা তো অ্যাসেস করতেছি, আমরা কাদেরকে কাজে লাগাবো। আমরা তো উই আর নট সিটিং আইডল। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, তাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা